তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো যে মাছের কালার অর্থাৎ পাঁচমিশালি মাছের কালার কতটা সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। এখন পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন সমস্ত রেসিপি পাওয়ার জন্য। আজকে আমি তোমাদের সাথে পাঁচমিশালি মাছ ধুন্দুল দিয়ে কিভাবে সুন্দরভাবে একদম তরকারি করা যায় সেই রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। প্রথমে দেখতে পেলে আমি মাছ নিয়ে নিয়েছি, এগুলো ছিল পাঁচমিশালি মাছ। তার উপর দিয়ে দিয়েছিলাম ধুন্দুল, সেই সাথে আরও দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে এখানে আমি অ্যাড করে দিয়েছিলাম কাঁচামরিচ। আর এখন আমি দিয়ে দিচ্ছিলাম গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, সেই সাথে দিয়ে দিলাম শুকনো মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর সেই সাথে জিরা গুঁড়ো। তো যাই হোক, গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি তারপর দিয়ে দিয়েছিলাম বাটা মশলা। এখানে ছিল হচ্ছে রসুন বাটা, রসুন বাটার সাথে আরও ছিল আদা বাটা। এরপর আমি সরিষার তেল দিয়ে সব একসাথে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছিলাম। মশলাগুলো অবশ্যই খুব ভালো মতো মিক্স করে নিতে হবে যেন মাছের ভেতরে ঢুকে যায়, সেই সাথে ধুন্দুলের ভেতরেও। অনেক সময় দেখা যায় বাসার বাচ্চারা আসলে ছোট মাছ খেতে চায় না, ওদের জন্য বিভিন্নভাবে বিভিন্ন তরকারি রান্না করতে হয়। তবে ছোট মাছ যে আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এটা তো আমরা ওদেরকে সবসময় বোঝাতে পারি না। বিশেষ করে চোখের জন্য অর্থাৎ চোখের জ্যোতি বাড়ানোর জন্য ছোট মাছ খুবই উপকারী। সো এজন্য কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই ছোট মাছটা খাওয়াতে হয়। তবে ওদেরকে যদি এভাবে রান্না করে দেওয়া হয় ওরা অবশ্যই খাবে। তো এ পর্যায়ে মাখানো হয়ে গেলে আমি বেশ কিছুটা পানি অ্যাড করে নিয়েছিলাম। পানি অ্যাড করে তারপর আমি চুলাতে বসিয়ে দিয়েছিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর যখন মোটামুটি গরম হয়ে এসেছিল পানিটা, অর্থাৎ এই যে এরকম বলক উঠছিল, তখন ভালো মতো মাছটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছিলাম এবং এভাবে ঢাকনা উঠিয়ে নামিয়ে ভালো মতো নেড়ে চেড়ে সম্পূর্ণভাবে যখন মাছটা হয়ে এসেছিল তখন আমি এটাকে পরিবেশন করে নিয়েছিলাম। এই মাছ রান্নাটা সবচাইতে সহজ পদ্ধতি এবং মাখিয়েই দেখা গিয়েছে যে 5 মিনিটের মধ্যে মাছটাকে রান্না করে ফেলা যায় এবং খুবই ইয়ামি খেতে। সো তোমরা বাসায় এটা অবশ্যই ট্রাই করবে। আর বাকি অন্যান্য রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভালো ভালো রান্না করে খেও। আল্লাহ হাফেজ।